আজকে আমরা শিখব স্বরবর্ণ দীর্ঘ উ থেকে ও পর্যন্ত। তো আমরা প্রথম বর্ণটি লিখে নিচ্ছি। দীর্ঘ উ লেখার সময় সবার প্রথমে একটি মাত্রা দিয়ে নিতে হবে ছোট করে। মাত্রার মাঝামাঝি থেকে খাতার ঘরের মাঝামাঝি পর্যন্ত সোজা একটি দাগ নামিয়ে দিলাম। এই দাগের ঠিক এখান থেকে ছোট্ট একটি দাগ করে ঢেউ করে উপরে উঠিয়ে দেবো, কিন্তু দাগটি অবশ্যই ছোট হবে। এবার এখান থেকে এভাবে গোল করে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসবো, কিন্তু খেয়াল রাখতে হবে এই শেষের দাগটি যেন খাতার দাগ ছুঁয়ে না যায়, এই জায়গাটা যেন টাচ না করে। আমি একটু মাত্রা বাড়িয়ে নিলাম এবং ঠিক এখান থেকে ছোট আরেকটি দাগ দিয়ে নিব। তো এবার আমরা দীর্ঘ উ এর উড়নি বা চৈতন দিয়ে নিলাম। তো আমরা মাত্রাটি প্রয়োজন একটু বাড়িয়ে নিব। আমাদের এই বর্ণটি লেখা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী বর্ণটি লিখে নিচ্ছি রি। রি লেখার জন্য খাতার এই দাগ থেকে ঠিক এখান থেকে একটি বিন্দু করে ছোট্ট করে গোল করে এভাবে ঘুরিয়ে একটি দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে ছোট করে একটি দাগ ঠিক নিচের দিকে বাঁকা করে নামাতে হবে, এতটুকু দিলেই যথেষ্ট, এর থেকে যেন বড় হয়ে না যায়। এবার এখান থেকে আমরা বয়ের মতো করে একটি বর্ণ লিখে নিব। এভাবে গোল করে দাগ দিতে হবে, দাগগুলো কিন্তু হালকা একটু বাঁকা হবে এবং এই সোজা দাগটি টেনে আমরা একটি বয়ের মতো বর্ণ লিখে নিলাম। এখান থেকে আমি একটি বিন্দু দিয়েছি, এখান থেকে হালকা গোল করে এভাবে, কিন্তু খাতার দাগ পর্যন্ত টাচ করবে না, এভাবে সোজা করে আরেকটি দাগ নামিয়ে দিলাম। এবার এখানে একটি মাত্রা দিয়ে নিব। এভাবে আমাদের রি লেখা হয়ে গেল। এবার আমরা পরবর্তী বর্ণটি লিখে নিচ্ছি এ। এ লেখার জন্য আমি একটি বিন্দু দিয়েছি, ঠিক এখান থেকে একটি গোল করে একটি বিন্দু করে এইভাবে উপরে উঠিয়ে দিলাম। খাতার দাগকে টাচ করলো, ঠিক তখনই আমরা সোজা করে দাগটি নিচে নামাবো, নিচের দাগ পর্যন্ত। এবার গোল করার জন্য এই অংশটি এভাবে করে গোল করে হালকা দুটো ঢেউ করে এভাবে উঠিয়ে দিব। তো এভাবে করে আমরা সুন্দর করে এ লিখে নিতে পারি। এ লেখার সময় খেয়াল রাখতে হবে এই বিন্দু এবং এই জায়গাটি যেন সমান থাকে। আচ্ছা, তো এবার আমরা ওই লিখে নিচ্ছি। এ এর মতো করে একইভাবে একটি বিন্দু করে নিলাম, আস্তে উপরে উঠিয়ে এভাবে খাতার দাগ টাচ করে সোজা নিচে নামিয়ে দিলাম। এই দাগটি যেন সোজা হয় সেটি লক্ষ্য রাখতে হবে। এভাবে করে হালকা বাঁকা করে আরেকটি বাঁকা দাগ করে উপরে উঠিয়ে দেব। তো এই অংশটি খেয়াল রাখতে হবে যেন বেশি উপরে উঠে না যায়। তো এবার আমরা এখান থেকে একেবারে মাঝখান থেকে এইভাবে ঘুরিয়ে একটি উড়নি দিয়ে নিলাম, এটিকে উড়নি বা টিকিও বলা যায়। এবার আমরা লিখে নিচ্ছি ও। ও বর্ণটি লেখার জন্য আমরা একই জায়গা থেকে যেখান থেকে এ লিখেছিলাম ঠিক একইভাবে একটি বিন্দু করে গোল করে খাতার দাগকে টাচ করিয়ে গোল করে নিলাম, এবং অবশ্যই এই অংশটি লিখতে হবে খাতার দাগের অর্ধেক পর্যন্ত। আবার একটি গোল করে এইভাবে ঘুরিয়ে উপরে উঠিয়ে দিলাম, কিন্তু খাতার এই দাগকে যেন টাচ না করে সেটি খেয়াল রাখতে হবে, এই দাগটি যেন খাতার দাগকে টাচ না করে। তো আমরা ও এর মতো করে এবার ও লিখে নিব। ও লেখার সময় একইভাবে একটি বিন্দু করে নিলাম, আবার গোল করে নিচ্ছি। এই গোল করে এখানে আরেকটি বিন্দু করে আবার গোল করে নিলাম এবং এতটুকু উঠিয়ে দিলাম। এই দাগটি খেয়াল রাখতে হবে যেন বেশি উপরে উঠে না যায়। এখন এই মাঝখান থেকে এই জায়গা থেকে এভাবে হালকা একটু ঢেউ দিয়ে একটি উড়নি দিয়ে নিলাম। আমাদের ও বর্ণটি লেখা হয়ে গেল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।